বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের উপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণাও দেন জামায়াত আমির। এদিকে ফ্যাসিস্ট কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হয়েছে বলে অভিযোগ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করেন তিনি। রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে স্থানীয়দের নিয়ে জামাতের ঈদ পুনর্মিলনীর এই আয়োজন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, বাজেটের আগে দাম বাড়িয়ে মানুষের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আবার ইদানিং দেখেছেন 1 মাসও হয় নাই, তেলের মূল্য বৃদ্ধি করা হলো 8 থেকে 12%। ঠিক 1 মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। আমাদের দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত আছে। সংসদ বসবে 7 তারিখ, বাজেট অধিবেশন, তার আগেই সব বাড়ায় নেওয়া হলো। ফ্যাসিস্ট কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হয়েছে অভিযোগ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন শফিকুর রহমান। ইসলামী ব্যাংকে আবার দখল করার পায় তারা। এমন এক ব্যক্তিকে ইসলামী ব্যাংকের এখন বোর্ডের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে, যিনি পালিয়ে গিয়েছিলেন, যিনি পরিত্যক্ত, যিনি ফ্যাসিস্টদের দূষক, তাকে এনে এখন ইসলামী ব্যাংকের ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হয়েছে। এখন যাকে চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকে দিয়েছে, তার নিজের আপন স্ত্রী ঋণ খেলাফি। সেই ঋণ খেলাফির জামাই হবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। বিবেক কোথায়? এই দুইজনকেই অবিলম্বে পদত্যাগ করতে হবে। এ সময় বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেন জামাত আমির। আমরা আগামীকালই সারা দেশব্যাপী HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। এই সমস্ত